জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করছি। নীলমাধব প্রতিষ্ঠা। বিশ্বকর্মা এক সুন্দর দেউল নির্মাণ করিলেন এবং তাহার মধ্যে বলভদ্র, সুভদ্রা এবং নীলমাধব মূর্তি গঠিত হইল। সেই তীর্থক্ষেত্রে বহু দেবালয় স্থাপিত হইল। এইরূপে সেই গুপ্তস্থানে বিশ্বাবসু নিয়ত নীলমাধবের আরাধনায় রত হইলেন। ব্রহ্মার চিন্তা। এইরূপে বহুকাল গত হইল। কলির প্রবল উৎপাত শুরু হইল। রাজশক্তির অভাবে ব্রহ্মার সৃষ্টি বিষয়ে চিন্তার উদ্রেক হইল। তিনি কলিভয় নিবারণার্থ বিষ্ণুর শরণাপন্ন হইলেন। শ্রীবিষ্ণু প্রথমত জীবের সুদৃঢ় বন্ধনের কথা বলিলেন এবং জীবের সহজে চতুর্বর্গ লাভ সম্ভব নয়। তখন ব্রহ্মা অত্যন্ত দুঃখিত হইলেন। ব্রহ্মার দুঃখ চিন্তা দেখিয়া শ্রীবিষ্ণুর পুরুষোত্তম ক্ষেত্রের কথা স্মরণ হইল। বিষ্ণু ব্রহ্মার অভিলাষ পূর্ণ করিবেন বলিয়া আশ্বাস দিলেন। পূর্বে গোপনে যে ক্ষেত্র সমুদ্র তীরে নির্মাণ করিয়াছিলেন তাহার কথা প্রকাশ করিলেন। সেই ক্ষেত্রে গোপনে তিনি বিষ্ণু সর্বদাই মুক্তিদাতা রূপে রহিয়াছেন। সেই ক্ষেত্রে অক্ষয়বট, রোহিণীকুণ্ড এবং নীলমাধবের কথা বলিলেন। অক্ষয়বট ও নীলমাধব দর্শন এবং রোহিণীকুণ্ডে স্নান করিলে সর্বপাপ নাশ হয়। ব্রহ্মা স্বয়ং এই ক্ষেত্রে আগমন করিলেন। কল্পবট, রোহিণীকুণ্ড দর্শন করিয়া অত্যন্ত আনন্দ লাভ করিলেন। ইতিমধ্যে এক কাক রোহিণীকুণ্ডে স্নান করিয়া নীলমাধবের দর্শন লাভ করিয়া বৈকুণ্ঠে গতি লাভ করিল। তাহার সেই দিব্য গতি যোগীগণ সহজে লাভ করিতে পারেন না। ব্রহ্মা এই ক্ষেত্র মুক্তিক্ষেত্র তাহা সচক্ষে দর্শন করিলেন। সেই সময় হইতে ব্রহ্মা দেবগণ সহ রাত্রিতে নীলমাধবের পূজা করিতে লাগিলেন। যমরাজ কাকের সদ্যমুক্তি নিরীক্ষণ করিয়া নিজ কর্তব্যের অসারতা বা সীমাবদ্ধতা উপলব্ধি করিয়া নীলাচল ক্ষেত্রে গমন করিলেন। তথায় তাহার অধিকার হরণের কথা ব্যক্ত করিলেন। শ্রীবিষ্ণুর পরিবর্তে লক্ষ্মীদেবী উত্তর দিলেন এবং ক্ষেত্র মাহাত্ম্য সম্পর্কে বলিলেন। এই ক্ষেত্র যমরাজার অধিকারের বাহিরে। এই ক্ষেত্রে গদাধর সুন্দর মূর্তিতে বিরাজ করিতেছেন। তাহার দর্শনে সদ্য মুক্তি লাভ হইবে। প্রলয়েও এই ক্ষেত্র নাশ হয় না। প্রলয় জলে সপ্তকল্পজীবী মার্কণ্ডেয় মুনি এই অক্ষয় বটমূলে উপস্থিত হন। তাহার স্তবে সন্তুষ্ট হইয়া প্রভু নারায়ণ তাহাকে দিব্য জ্ঞান দান করেন। এই ক্ষেত্র প্রভুর নিত্যধাম, যমভয় নিবারক এবং মোক্ষদায়ক। মার্কণ্ডেয় ইহা শুনিয়া এই ক্ষেত্রবাসের অনুমতি ভিক্ষা করিলেন। অতঃপর রোহিণীকুণ্ডের নিকটে গহ্বর রচনা করিয়া সেথায় মার্কণ্ডেয় শিব নামে খ্যাত হইলেন। ইহা অদ্যাপি বিদ্যমান। এই ক্ষেত্রের সীমা লক্ষ্মীদেবী এই রূপে বলিলেন। এই তীর্থরাজ সমুদ্র মধ্যে 5 ক্রোশ, তীর দেশে 3 ক্রোশ বিস্তৃত। এইখানে নীলাচলগিরি এবং সমুদ্র বালিকনায় তটশোভিত। এই স্থলে যমরাজ যমেশ্বর শিব নামে খ্যাত হইবেন। ইহা ব্যতীত ক্ষেত্রে কপালমোচন তীর্থ লক্ষ্মীদেবীর শনি অর্ধাসনা নামে খ্যাত হইবেন। বিমলা মা এ ক্ষেত্রে ক্ষেত্রেশ্বরী রূপে পূজিত হইবেন। এই ক্ষেত্রে দারুব্রহ্মরূপে শ্রীবিষ্ণু এবং অন্যরূপে নৃসিংহরূপ প্রভুর দক্ষিণে রহিবে। এই ক্ষেত্রে যাহার বাস করিবে অন্তকালে শিব গুরুরূপে ব্রহ্মমন্ত্র দান করিবেন। তাহার বলে জীবের ব্রহ্মজ্ঞান লাভ হইয়া মুক্তি লাভ হইবে। কিয়ৎকাল পরে বিশ্বাবসুর নীলমাধব পূজার অন্তকাল উপস্থিত হইল। দেবগদাধর পূর্বেই ইহা স্থির করিয়া রাখিয়াছিলেন। বিখ্যাত বৈষ্ণব রাজা ইন্দ্রদুম্ন ত্রেতাযুগ হইতে বিষ্ণু ধ্যানে এবং বিষ্ণু মন্দির স্থাপনে বহু উদ্যোগ লইয়াছিলেন। এই ইন্দ্রদুম্ন রাজা রামপুত্র কুশ হইতে 20 পুরুষে জন্ম হয়। আজ এই পর্যন্তই। পরের অংশ পরের ভিডিওতে। জয় গুরু জয় গোসাই।